একটা নতুন ভিডিও আনছি, আপনারা দেখতে পারেন। তেলটারে বালাইলা ঠানাইয়া বাগার লইবা আপনারা, আদা রসুনের বাগারটা নাইলে খাঁচা তেলের গন্ধ করবো, শাড়ি মজইব তেলের গন্ধটা খানাও দরকার। ওই দরকার পরিমাণটা লবণ দিলাইছি ইনশাল্লাহ। দেখো আমার চিকেনের সসটা হয়ে যায়, পেঁয়াজ বিরান করছি বালাইলায় পাউডার পাউডার পরিমাণ মতো দিলাম, জিরা পাউডার পরিমাণ মতো ওটা সামান্য সামান্য দিলাম, মিক্স পাউডারটা কতটুকু চিকেন আমার হইলো 1.5 চিকেন, ওই দুটা টমাটো স্পাইসের গন্ধ যাই দিলে আপনি কষাই তৈরি গলা ঠিক মতো একটু কষানি হয়েছে অল্প দিলে এরকম চিকেনটা পানি বাড়াইব জাল খাইয়া তো বাদে দিলাই আলু বুঝছেন চিকেনটা আজকে কষাইয়া আলু আর ধনিয়ার যে গুড়ি সাইড যে নেই ওটা গুড়ি বাজু দিন জানো হারে গুড়ি বাজু যদি জালো দেয় তো পালার টেস্ট বার হয় দোকানে ঠিক হবো দোকানে কষাইয়া তারপর একটু জাল দিব দিয়া সামান্য হারিটা হয়ে গেছে আলু দিয়া চিকেন রাঁধছে ওদের আলুটা নরম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ওলা হালকা জুল থাকবো আলু দিয়া যে চিকেন রাঁধবেন দেখো পালা টেস্ট হইব ইনশাআল্লাহ। ভেরি নাইস হয়েছে হারিটা, আপনারা ওলা রান্না খাইবা। ভিডিও একটু লম্বা হয় এটা আমিও বুঝি, কারণ যদি ঠিকমতো আপনারা না বুঝাইতাম পারি কইয়া বা দেখার লগে লগে আমি কইরাম ওটা বুঝতা এ লাগি করি। কারণ বিদেশের লাইফও আমরা যদি বালা মতো রাঁধতাম পারি না খাইতাম পারি না ঠিক মতো তো আমরা কাম কাজ করবো কিনা। আগে তো শরীর ঠিক রাখতে হইব, এর বাদে কাম করতে হইব। তো পালাইলা বুঝবা লাগে আপনারা আমি করি একটু লম্বা করে ভিডিওটা হয়ে যায় আর এ লাগে সরি আছে। আর আমার কথাবার্তার মাধ্যমে যদি আপনারা কোনো কষ্ট পেয়ে তখন আমি এটা লাগে সরি আছি, কারণ অনেক সময় আইও কথাবার্তা বিভিন্ন হয় সেইটারে আপনারা মনে রাখবা না। আর আমিও বিদেশের লাইফ কাটাইলাম, আমি জানি কতটুকু আমরা দুঃখাপ যায়, মনে কিছু নিবা না। ওকে ভালো তাহলে আল্লাহ হাফিজ, আর ওলা রান দিয়ে খাই জানো আলহামদুলিল্লাহ ভালো হইব। ওকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।